হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ফ্যামিলি। নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। এখন সকাল 7টা বাজে, আমি রেডি হয়ে গেছি। তোমরা এখানে দেখতেই পাচ্ছ, ব্যাকপ্যাকও কমপ্লিট। তোমরা হয়তো ভাবছো কোথায় যাচ্ছি। এখন আমি যাব মাসির বাড়ি ডানকুনি, ওখানে আমার মাসির ছেলের বিয়ে। তো সেই সবই গোছানো হচ্ছে। নীলাদ্রি যাবে অফিসে, আমি ওখান দিয়ে মা আসবে, আমার মার সাথে যাব। সকাল 8টার লেডি স্পেশালটা ধরে নিয়েছি চাকদা থেকে। এখন সোজা চলে যাব শিয়ালদা। দমদম হয়েও যাওয়া যায়, কিন্তু হেভি লাগেজ থাকার কারণে একটু রিস্ক হয়ে যাবে ব্যাপারটা। যেহেতু আমি আর মা আছি, তাই সোজা শিয়ালদা চলে যাব। ওখান থেকে ডানকুনি লোকাল ধরে চলে যাব মাসির বাড়ি। আর সাথে কাজ করছিল দাদার বিয়ে নিয়ে প্রচুর এক্সাইটমেন্ট। গিয়েই দেখি আইবুড়ো ভাতের আয়োজন শুরু হয়ে গেছে। মোটামুটি রান্নাও কমপ্লিট হয়ে গেছিলো। তারপরে ডেকোরেশনে আমিও হাত লাগিয়েছিলাম। আরও ওখানে যে সমস্ত বোনেরা ছিল ওরাও ফুল দিয়ে সাজাচ্ছিল। তারপরে আমার মাথায় আইডিয়া আসলো যে একটু পানগুলো দিয়েও ডেকোরেশন করা যাক, কারণ পানও অনেক বেশি ছিল। তো প্রত্যেকটা বাটির সাথে একটা করে পান ঝুড়ি দিয়েছিলাম, দেখতে বেশ ইউনিক লাগছিল। আর আইবুড়ো ভাতের মেনুতে ছিল প্রচুর আইটেম, ভাত পোলাও থেকে শুরু করে ওদিকে অনেক রকমের ভাজা, তরকারি, এঁচোড় চিংড়ি, শুক্তো, ডাল, মাছ টাছ, প্রচুর কিছু ছিল। তারপরই শুরু হয়ে গেল আইবুড়ো ভাতের আশীর্বাদ পর্ব। পুরোটা খাওয়ার পরে ওর অবস্থা হয়েছিল কিছুটা এইরকম। তখন আর ও বাবু হয়ে বসতে পারছিল না, না বসতে পারছে না উঠতে পারছে। তারপরে আমরাও দুপুরের খাওয়া দাওয়াটা সেরে নিলাম। তারপরে একটু রেস্ট নিয়ে সন্ধ্যেবেলা শুরু হয়ে গেল মেহেন্দি পর্ব। বাড়িতে যে সমস্ত কুচোকাচা বাচ্চাগুলো ছিল সবাই হাতে মেহেন্দি পরতে বসে গেল। আমারও একটু ইচ্ছা করছিল, কিন্তু আমার বাকি বোনেরা তখনও যায়নি, তাই ভাবলাম একা একা আর পরবো না, থাক। তাই ওদেরটাই বসে বসে দেখছিলাম। আর এখন বিয়ে বাড়ি মানে মেহেন্দি অনুষ্ঠান তো থাকবেই থাকবে। আর এই জিনিসটা দেখো কি সুন্দর, কি কিউট। এটা পুরোটাই সন্দেশের তৈরি বর বউ। এত সুন্দর দেখতে জিনিসটা, খুব পছন্দ হয়েছিল আমার। আর এটা হলো চিংড়ি মাছ, এটাও সন্দেশের। এত সুন্দর জিনিসগুলো, খালি মনে হচ্ছিল যে দেখেই যায়। এগুলো মানে ভেঙে খাওয়াটা সত্যিই কষ্টের, কারণ জিনিসটা দেখতে এত সুন্দর। আমাদের এইদিকে এরকম মিষ্টি দেখা যায় না সহজে, ওই প্রজাপতিটাই থাকে। তো এইগুলো আমার কাছে বেশ ইউনিক লেগেছিল। তারপর শুরু হয়ে গেছিল তত্ত্বের কাজ। বিয়েবাড়িতে সবাই মিলে বসে একসাথে তত্ত্ব গোছানো, এটাতেও একটা আলাদা আনন্দ থাকে। বেশিরভাগ তত্ত্ব সব আগের দিন রাতেই গোছানো হয়ে গেছিলো, ওই দু একটা বাকি ছিল, ওগুলোই করতে বসেছিলাম। আমি খুব একটা ভালো পারি না, তাই আমি ওই সেলোটেপ লাগানোর কাজ করছিলাম। আর টুকটাক ওই যেগুলো গোছানোর ছিল সেগুলো ওরাই গোছাচ্ছিল। তারপরে আমি ওই নাম্বারিংয়ের জন্য ক্যালেন্ডার দিয়েছিল, তো ক্যালেন্ডার থেকে 1 2 যে সমস্ত নাম্বারগুলো হয় সেগুলোই কেটে কেটে রাখছিলাম, যেগুলো দিয়ে তত্ত্বসূচি বানানো হবে। আমরা সাধারণত এই তত্ত্বের নাম্বারগুলো হাতে লিখে বা স্টিকার মেরে লাগাই। তো ওদের ওদিকে দেখলাম এরকম ক্যালেন্ডার কেটে কেটে বানায়। এটাও বেশ ভালো লাগলো, নতুন একটা জিনিস। তোমরা যারা ভিডিওটা দেখছো, যদি চ্যানেল সাবস্ক্রাইব না করা থাকে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, কারণ বিয়ের বাকি পার্টগুলো আস্তে আস্তে আসবে। আর বেল আইকনটাও ক্লিক করে দিও, যাতে পরবর্তী ভিডিওটা সবার ফার্স্ট তুমি দেখতে পাও। তারপরে শুরু হয়েছিল পানের তত্ত্ব। আমরা যেটাকে খুব সাধারণভাবেই ডেকোরেট করেছিলাম, কিন্তু আমাদের গ্রুম সেটাকে একটা ইউনিক লুক দিয়েছিল। জানি না এইরকম কে দেখেছো পান মশলার তত্ত্ব। এটা পান, দারচিনি, এলাচ, লবঙ্গ এইসব দিয়ে তৈরি আর কি। পানটাকে কেটে কেটে এরকম গাছ বানিয়েছে। এটা
খুব ইউনিক একটা জিনিস। আর এই ছিল আমাদের গোটা তত্ত্ব, যেটা অলমোস্ট প্রিকশনে কাজ করেছিল গ্রুম নিজেই। তারপরে চলে এসেছিল ছোট্টি, আর ছোট্টির সাথে আড্ডা শুরু হয়ে গেছিল। হাই হাই করে দে, যা বলবো তাই করবি, কারণ এটা হলো ছোট্টি, আমার ছোট মামার ছোট মেয়ে। আমি সকাল থেকে এসে খুব বোর হচ্ছিলাম, কারণ আমি সবার আগে চলে এসেছিলাম। তো তারপর ছোট্টি আসলো, আমরা আসার পরে প্যান্ডেলে বাস ফেলেছে। কালকে বিয়ে, আমি আজকে সকালে চলে এসেছি। তারপরে দাদা বলি, আজকে সারাদিনটা অনেক ব্যস্ততার মধ্যে দিয়ে গেছে, সেই জন্য বেশি ব্লগ করতে পারিনি। আশা করি কালকে অনেকটা, মানে কালকে ব্লগটা অনেক বড় হবে। আমাদের এরকমই চলতে থাকবে, কালকে আরো বেশি হবে, কারণ কালকে ব্লগার পূজা কালকে আরো চলবে। আমি জানি না এতটা হাসির মধ্যে দিয়ে কতটা আওয়াজ যাচ্ছে, কারণ এমনি মাইক সেট করিনি। বিয়েবাড়ি সব জায়গা দখল হয়ে যাচ্ছে। আমরা অনেক কষ্টে একটা ঘর জোগাড় করেছি, আর দুটো শক্ত বালিশ, বিশাল বড়, তাও বালিশ নিয়ে মারপিট হচ্ছিল, কারণ ছোট্টি ভালো বালিশটা নিয়েছে। আর আমি বলেছি যে আমি সবার আগে এসেছি, 12টায় এসেছি, তো আমি আগে চুজ করবো, সেই জন্যে আমি আগে চুজ করে নিচ্ছি। এবার তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো, না হলে আর জায়গা পাবো না। এটা আমার 5 লাইন বিয়েবাড়ির কদিন। আজকের ভিডিওটা এটুকুই থাক, আবার কালকে দেখা হবে বিয়ের পার্টি। কালকে বিয়েটা ডিটেলসে দেখানোর চেষ্টা করব, কালকে ব্লগটা আশা করি বড় যাবে। আর আজকের ভিডিওটা ভালো লাগলে এবং পরের ভিডিওটা দেখতে চাইলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাও ক্লিক করে দিও, যাতে পরবর্তী ভিডিওটা যখন দেবো তখন সবার ফার্স্ট নোটিফিকেশন তোমাদের কাছে চলে যায়। বলে দে সাবস্ক্রাইব করার কথা। ভিডিওটা ভালো লাগলে ডু সাবস্ক্রাইব থ্যাংক ইউ। টু হিজ চ্যানেল, হার চ্যানেল। ঠিক আছে, চলো টাটা, গুড নাইট। গুড নাইট মা। গুড নাইট। She's right.